আমার মা কবরে বাবা কবরে ঘুমাই, ও মালিক আমি তো ঘুমায় থাকতে পারি না। আমার মা বাবা কবরে জানি কি হালতে আছে, কি অবস্থায় জানি আছে। ও মালিক আমি তো জানি না, আমি সন্তান হয়ে দোয়া করতেছি গো আল্লাহ, আপনি আমার মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ওই সন্তানই দোয়া করবে যে সন্তানের ভিতরে আছে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা কই শিক্ষিত করা হয়, কই শিক্ষা দেওয়া হয়, এই কওমি মাদ্রাসায় শিক্ষা করা হয়। আমি বলবো এই হুজুরের একা মাদ্রাসা না, এই মাদ্রাসা হলো সবার মাদ্রাসা। এই মাদ্রাসার আসবেন, এসে খোঁজ খবর নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারা কোরআনের পক্ষে কারা কোরআনের বিরুদ্ধে। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কেউ কোরআনের পক্ষে কেউ কোরআনের বিরুদ্ধে। কারা কোরআনের পক্ষে? যারা এই মাহফিলগুলোর পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, তারাই হলো কোরআনের পক্ষের লোক। কারা কোরআনের বিরুদ্ধে লোক? যারা কোরআন পছন্দ করে না, হাদিস পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না, নবীকে মহব্বত করে না, তারাই হলো কোরআনের বিরুদ্ধে লোক। জোরে কোন ঠিক কিনা? এজন্য বলবো মুসলিম উম্মাহ, এই ঢাকা শহরের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষ সন্তানকে শিক্ষিত করেছে, কিন্তু সেই সন্তানের কাছ থেকে কোন রকম ভালো আচরণ পাই না। এমন কপাল পোড়া মা বাবা আছে না নাই? এখনো সময় আছে। কপালটা যদি না পুড়তে চাও, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, কোনো সমস্যা নাই। ওই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো, তাকে সাময়িক সময় কোরআনী শিক্ষায় শিক্ষিত করো, ওই দিন বুঝ তার ভিতরে চলে আসে, কখনো সে তোমার সাথে এবং মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না। ওই সন্তানের জন্য মানুষ বদদোয়া করে যে সন্তান মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মন্দ আচরণ করে। একটা রিকশাওয়ালা পর্যন্ত তার প্রতি বেজার হয়ে যায়। একজন মানুষ কেন বেজার হবে? আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা দিতেন, কোনোদিন মানুষ এই সন্তানের উসিলায় আপনি বদদোয়া পাইতেন না।